সত্যি হলো আশঙ্কা। শুরু ইরান ইসরায়েল যুদ্ধ। ইরানের হামলার মুখে ইসরায়েল। ইতিমধ্যে ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়েছে ইরান। পাল্টা ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে আমেরিকাও। ইরানকে পাল্টা প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। প্রশ্ন উঠছে, তাহলে কি এবার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে চলেছে? অত্যাধুনিক অস্ত্র প্রযুক্তির দিক থেকে ইসরায়েল বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ। সাম্প্রতিক বছরগুলোতে ইরানও সামরিক প্রযুক্তিতে অনেক দূর এগিয়েছে। ইরানের হাতে বেশি ক্ষেপণাস্ত্র, ইসরায়েলের হাতে আয়রন ডোম, কে বেশি শক্তিশালী সেটাই এবারে খোলসা করব। বিশ্বের ১৪৫টি দেশের মধ্যে শক্তিশালী সামরিক দিক থেকে ১৪তম স্থানে রয়েছে ইরান এবং ১৭তম স্থানে রয়েছে ইসরায়েল। ইরানের মোট জনসংখ্যা ৮.৫ কোটির বেশি, ইসরায়েলের মাত্র ৯০ লাখের কিছু বেশি। ইরানের ৪ কোটি লোক সামরিক চাকরির সঙ্গে উপযুক্ত, যেখানে ইসরায়েলের আছে মাত্র ৩২ লাখ। ইরানের মোট সেনার সংখ্যা প্রায় ১২ লাখ, সেখানে ইসরায়েলে রয়েছে ৬,৭০,০০০। ইরানে ৭ লাখের বেশি সক্রিয় সৈন্য রয়েছে, ইসরায়েলে রয়েছে প্রায় ১.৫ লক্ষ। ইরানের রিজার্ভ মিলিটারি ফোর্স রয়েছে ৩.৫ লাখ এবং ইসরায়েলে রয়েছে ৪.৫ লাখের বেশি। এক্ষেত্রে ইরানের চেয়ে কিছুটা এগিয়ে ইসরায়েল। তবে ইরানের আরও সেনা রয়েছে। ইরানের ২ লক্ষ আধা সামরিক বাহিনী রয়েছে, যেখানে ইসরায়েলের মাত্র ৩৫,০০০ আধা সেনা রয়েছে। ইরানে মোট ৪২,০০০ এয়ারম্যান রয়েছে, ইসরায়েলের রয়েছে ৮৯,০০০। আমরা যদি স্থল সেনার কথা বলি, ইরানে রয়েছে ৩.৫ লাখ এবং ইসরায়েলের ৫ লাখ। এখানেও ইরানের চেয়ে এগিয়ে রয়েছে ইসরায়েল। ইরানের মোট ১৮,৫০০ নৌকর্মী রয়েছে, যেখানে ইসরায়েলের ১৯,০০০ জোন রয়েছে। ইরান এবং ইসরায়েলের বিমান শক্তি কেমন এবার সেটাও আপনাদের জানাবো। ইরানের বিমান বাহিনীর কাছে ৫৫১টি বিমান সংরক্ষিত রয়েছে, সেখানে ৩৫৮টি সক্রিয় রয়েছে, যেখানে ইসরায়েলের ৬১২টি রিজার্ভ এবং ৪৯০টি সক্রিয় বিমান রয়েছে। ইরানের ১৮৬টি যুদ্ধ বিমান রয়েছে, যার মধ্যে ১২১টি সর্বদা আক্রমণের জন্য প্রস্তুত। যেখানে ইসরায়েলের ২৪১টি যুদ্ধবিমান রয়েছে, যার মধ্যে ১৯৩টি হামলার জন্য সদা প্রস্তুত। তার মানে ইসরায়েল এসব বিষয়েও ইরানের চেয়ে অনেক এগিয়ে। ইরানের ৮৬টি পরিবহন বিমান রয়েছে, যার মধ্যে ৫৬টি সক্রিয় বিমান রয়েছে। এর মধ্যে ইসরায়েলে রয়েছে ১২টি, যার মধ্যে 10টি সক্রিয় পরিষেবায় রয়েছে, 2টি স্টকে আছে। ইরানের ১০২টি ট্রেনার এয়ারক্রাফট রয়েছে, ইসরায়েলে ১৫৫টি ট্রেনার বিমান রয়েছে। ইরানের ১২৯টি হেলিকপ্টার রয়েছে, যার মধ্যে ৮৪টি প্রস্তুত অবস্থায় রয়েছে। যেখানে ইসরায়েলের ১৪৬টি হেলিকপ্টার রয়েছে, যার মধ্যে ১১৭টি সক্রিয় মোডে রয়েছে। ইরানের ১৩টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে, যেখানে ইসরায়েলের রয়েছে ৪৮টি। ইরান এবং ইসরায়েলের সেনাবাহিনীর শক্তি কত? ইরানের মোট ১৯৯৬টি ট্যাঙ্ক রয়েছে, যার মধ্যে ১৩৩৭টি বর্তমানে যুদ্ধের জন্য প্রস্তুত। ইসরায়েলের ১৩৭০টি ট্যাঙ্ক রয়েছে, যার মধ্যে ১০৯৬টি ট্যাঙ্ক আক্রমণের জন্য প্রস্তুত। ইরানের মোট ৬৫,৭৬৫টি সামরিক যান রয়েছে, যার মধ্যে ৪৬,০০০-এর বেশি সক্রিয় রয়েছে। ইসরায়েলের ৪,৪০৭টি সামরিক যান রয়েছে, যার মধ্যে ৩৪,৭৩৬টি সক্রিয় মোডে রয়েছে। ইসরায়েল এবং ইরানের নৌবাহিনী কতটা শক্তিশালী? ইরানের কাছে রয়েছে মোট ১০১টি নৌসম্পদ, ইসরায়েলের কাছে ৬৭টি। উভয় দেশের কোনো বিমান বাহিনী, জাহাজ, হেলিকপ্টার ক্যারিয়ার নেই, তাদের কারোরই ডেস্ট্রয়ার নেই। ইরানের 7টি ফ্রিগেট রয়েছে, ইসরায়েলের এটা নেই। ইরানের 3টি করভেট, ইসরায়েলের 7টি করভেট রয়েছে। ইরানের 19টি সাবমেরিন রয়েছে, ইসরায়েলের রয়েছে 5টি। ইরানের 21টি পেট্রোল ভেসেল, ইসরায়েলের ৪৫টি পেট্রোল ভেসেল রয়েছে। তবে কে বেশি শক্তিশালী? সব মিলে ইরানের সামরিক শক্তি বেশি, কিন্তু ইসরায়েলের বিমান বাহিনী এবং সেনাবাহিনী ইরানকে অনেক বিষয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। ইরানের নৌবাহিনী শক্তিশালী হলেও বিশ্বের অনেক শক্তিশালী দেশ ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে, পাশে দাঁড়িয়ে আছে ন্যাটো বাহিনী। তাই ইরানের জন্য সমস্যা হবে। পুরো বিশ্ব জানে যে মধ্যপ্রাচ্য ইরানের কাছে ৩,০০০-এর বেশি ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নেন।